প্রথমে আমরা মাউসের রাইট ক্লিক করে টাইম থেকে এনেবল টাইম রিম্যাপিং অপশনটা চালু করব। চালু করার পর আমাদেরকে একটা এফেক্ট ডালতে হবে, সেই এফেক্টের নাম হলো স্লাইডার কন্ট্রোল। স্লাইডার কন্ট্রোল ডালার পর এটাকে প্যারেন্টিং করে দিব আমরা স্লাইডারের সাথে প্যারেন্টিং করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার কখন মাউসটাকে বেশি ঘুরানো লাগবে, কখন কম ঘুরানো লাগবে সেটা কিন্তু আপনি করতে পারবেন। সো সেই জিনিসটাই বিস্তারিত আজকের এই টিউটোরিয়ালে দেখানো হবে। সো হ্যালো এভরিওয়ান, আমরা অ্যাডোবি আফটার এফেক্টসের লিপ সাইনিসিংয়ের কাজটা করব। ওকে, তো আমরা প্রথমেই নিউ কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন নিয়ে নিই এবং কম্পোজিশনটাকে একদম অল্প সময়ের জন্য দিই, 5 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম। তারপরে আমাদের একটা ফাইল দরকার, যে লিপ সাইনিসিংয়ের সেটা একটা ফাইল দরকার আমাদের। অবশ্য এখানে নিয়ে আমাদের তৈরি করা আছে, আপনারাও নিজেরাও তৈরি করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। সো অথবা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেমন ফ্রিপিক থেকে আমি ডাউনলোড করছি, আপনারাও এটা করতে পারেন। সো এই যে লিপ সাইনিসিং আমি এই জায়গাতে নিয়ে নিলাম এবং সাথে একটা ক্যারেক্টার প্রয়োজন আছে। এখানে অটোমেটিকলি এগুলো হয়ে রয়েছে। সো আমরা একটা নেই যেন অগোছালো, যেমন প্রথম আপনি নিলে যেমনটা মনে হয় সেমনটা। আমরা ইম্পোর্ট করে আমাদের যে কম্পিউটার যেটা রয়েছে সেটাকে আমরা নেই। সো এখানে এআই ফাইলগুলো দরকার, আপনি অ্যাডোবি আফটার এফেক্টসে কাজ করার জন্য তো আপনাকে অবশ্যই এআই ফাইল প্রয়োজন হবে। সো এবং এটাকে কম্পোজিশন হিসাবে নিতে হবে। কম্পোজিশন নেওয়ার পর লিপ সাইনিসিং দিয়ে এলাম। দেখুন এগুলো কিন্তু স্টোরি সিটি আছে, এগুলোকে সবগুলোকে কী করতে হবে, এক করতে হবে এবং এটাতে আগে প্রথম ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে এক করে নিতে হবে সবগুলো। সো এক কিয়েতে চলে আসলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিপ সাইনিসিং মানেটা হলো একটার পর একটা লিপসের পর আরেকটা এইরকমভাবে। সো এটাকে এমনভাবে করতে হবে যেন একটার পর একটা হয়, অনেকটা সিঁড়ি টাইপের। সো আমরা এটাকেই করব। এটাকে করার জন্য ধরেন এই লেয়ারগুলো যতটা বড় আছে এটাকে ছোটো করে যেন একটার পর একটা আসে সেই রকম করবো। সো এটা করার জন্য আমাদেরকে আল্ট প্লাস সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করতে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যেতে হবে এবং সিকোয়েন্স লেয়ার দিয়ে ওকে বাটনে ক্লিক করে কিন্তু এই যে এই অংশটা কিন্তু হয়ে গেল। আমরা এই অংশটা ফ্রি রাখছি। অনেক সময় দেখা যাবে যে আমাদের মাউথ কিন্তু বন্ধ থাকবে অনেক সময়, তো আর ক্যারেক্টার সবসময় তো কথা বলবে না। সো সেই জিনিসটার জন্য এই জায়গাটা কিন্তু একটু এতটুকু জায়গা বন্ধ রয়েছে। সো এখন কি কাজ করব, এখন কাজটা হবে আমাদের একটা ক্যারেক্টার দরকার। ক্যারেক্টার যে কথা বলবে এটা আপনি যে কার্টুন নিয়ে অ্যানিমেশন করতে চান সেরকম একটা নিতে পারেন। ধরেন আমি এটা নিয়ে নিলাম। আচ্ছা ওকে, এটা হয়তো মাউথটা দেওয়া আছে, এটা অনেকটা সুন্দর মনে হচ্ছে না। তো নিউজ রিপোর্টার এটা মোটামুটি ভালো দেখতে। সো নিউজ রিপোর্টার উনি, সো ওনাকে আমরা কি করব, ওনাকে আমরা ওনার মুখের মধ্যে মাউথটা লিপ সাইনিসিংয়ের যেটা তৈরি করেছি সেটা কিন্তু লাগিয়ে দেব, লিপ সাইনিসিং 4। তো লিপ সাইনিসিং 4 সো এই তো এটা আসলো। এখন এটাকে কি করব, আমরা ওনার মুখের মধ্যে লাগিয়ে দেবো এবং এটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। সো এটাকে একটু ছোটো করে নিই আমরা। এই তো এখন পারফেক্ট হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হলো গিয়ে টাইম রিম্যাপিং। যে প্রথম যেটা বলছিলাম, আমরা মাউসের রাইট ক্লিক করে এনেবল টাইম রিম্যাপিংটা আমরা চালু করে দিলাম। দেন আমাদের কাজটা কি হবে, একটা এফেক্ট ডালতে হবে। সেটা হলো এফেক্ট থেকে আপনি স্লাইডার কন্ট্রোল নামে একটা এফেক্ট আছে, যেহেতু আমাদের অলরেডি রয়েছে স্লাইডার কন্ট্রোল,
একটু ভালোভাবে দেখে এই এফেক্টটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এই যে প্যারেন্টিং করে নিতে হবে টাইম রিমেপের সাথে। এটা রিমেপ হয়ে গেছে এবং এই জায়গাতে আরেকটা কাজ করতে হবে, এই যে স্লাইডার কন্ট্রোলের স্লাইডারটাকে ভ্যালুটাকে ঠিক করে নিতে হবে। তো সর্বোচ্চ ভ্যালু 100 তো হবে না, একটা হইতে পারে 7 হতে পারে। সর্বোচ্চ ভ্যালু দিছি 7। সো এখন আমরা মুখটাকে নাড়াবো। দেখুন এই জায়গাতে কিন্তু অন্যের কিন্তু মুখটুক নাড়তেছে না, কিন্তু আমরা যখন এফেক্টে এটা কাজ শুরু করব তখন কিন্তু মুখ নাড়ানাড়ি শুরু হয়ে যাবে। তো তারপর আবার ধরেন আমরা এই জায়গাটার মধ্যে একটু চাচ্ছি উনির মুখটা যেমন আছে বন্ধ থাকবে, উনি কথা বলবে না, ক্যারেক্টার অ্যানিমেশনে কিন্তু এটা কিন্তু লাগে। সো এই জায়গাটা ধরেন এতটুকু উনি কথা বলবেন, আবার উনি কথা বলবে, তখন আবার আমরা এটাকে চেঞ্জ করব এবং কতটুকু কথা বলবে, কীরকম বলবে, স্পিডে বলবে নাকি আস্তে বলবে। আমরা যদি কম সময়ের জন্য দিই তাহলে কিন্তু উনি স্পিডে কথা বলবে, আবার যদি বেশি সময়ের জন্য দিই তাহলে কিন্তু কম কথা বলবে। সো সর্বশেষে আমরা আসলে একটা জিনিস মানে এটাই আসলে কাজ, এতটুকুই কাজ। আরেকটা জিনিস হলো যে আপনার যে মাউথের যে ফাইলটা সেটা আসলে কোথায় পাবেন, আশা করি অনেকেই জানেন, অথবা ফ্রিফিক থেকে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে অনেক ফাইল আছে এআই ফাইল। সো এআই ফাইল থাকলে তো অটোমেটিকলি এটা আফটার এফেক্টসে কাজ করবে, না হলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটাকে কাজ করিয়ে নিতে হবে। সো এতটুকুই, আশা করি মাউথ লিপসিংটা আপনারা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। আর হ্যাঁ, এটাই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো টিউটোরিয়াল জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো ভালো থাকেন।